ইস্পাহানি প্রথম আলো দ্বিতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিআইইউ। ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এআইইউবিকে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল তারা। সাভার প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিলের ক্যাম্পাসেই সোমবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনায় ফাইনাল হয়েছে ফাইনালের মতো। গতবার ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে, এবার শেষ হয় নির্ধারিত 70 মিনিটেই। শেষ বাঁশি বাজতেই কয়েক হাজার ছাত্রছাত্রী মেতে ওঠে উচ্ছ্বাসে। উচ্ছ্বাস তাদের থামছিলই না। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কিন্তু কারোরই তাড়া নেই ঘরে ফেরার। গত বছর টুর্নামেন্টের প্রথম আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া ড্যাফোডিল এবার সব হতাশা ভুলে শিরোপার স্বাদ পেল। টুর্নামেন্ট শুরুর আগে আমরা বলেছিলাম যে এটা আসলে ফুটবল উৎসব। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঠে এটা উৎসবের আবহ। আর যেটা হয় ফুটবল খেলার মধ্যে একটা উত্তেজনা থাকবে, এটার জন্য এই খেলাটা। ফাইনালের সেরা খেলোয়াড় ড্যাফোডিলের নাম্বার 10 সোহানুর রহমান। 10 গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন ড্যাফোডিলেরই মাহবুবুর রহমান জুয়েল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পেয়েছে 5 লাখ টাকা, রানার্স আপ 3 লাখ। এটিএন বাংলা সবসময় ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকে, বিশেষ করে খেলাধুলায় এটিএন বাংলা সবার আগে সম্পৃক্ত থাকে। আমরা সেভাবে আছি। আমরা ইস্পাহানি প্রথম আলোর সাথে সবসময় ছিলাম, আগামীতেও থাকবো। পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি ও ইমাদ ইস্পাহানি, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক বিপণন ওমর হান্নান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান, মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা সম্প্রচার তাশিক আহমেদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং এই উদ্দেশ্যেই আসলে ইস্পাহানি এবং প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আমরা গত বছর থেকে শুরু করেছিলাম। দ্বিতীয় বছরের এই ফাইনালটা শেষ হলে শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে বৃহৎ পরিকল্পনায় আমরা আবার আসব। গতবার ছিল 32 দল, এবার টুর্নামেন্টে অংশ নেয় 42 দল। ভবিষ্যতে টুর্নামেন্টের পরিসর বাড়বে, এই প্রত্যাশাই সবার। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।